তোমাকে দেওয়া কথা আমি রাখবো ইস্যু। তোমার পাপাই তোমার মাম্মামকে ছেড়ে আর কোনোদিনও কোথাও যাবে না। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। ডালি প্লিজ, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি আমার ছেড়ে কোথায় যাবেন? ছাড়ুন আমায়। আপনাকে ছেড়ে চলে যাওয়া ছাড়া আমার কাছে তো আর কোনো পথ নেই। এতদিন আপনার যা ইচ্ছে আপনি তাই করেছেন, এবার আমার পালা। আমাকে আর এক মুহূর্ত এই বাড়িতে কেউ আটকে রাখতে পারবে না। শোনো ডালি, আমি তো যাও প্লিজ, তুমি ইস্যুকে নিয়ে বাইরে যাও, আমাদের কিছু কথা আছে। প্লিজ যাও, প্লিজ যাও। চলো ইস্যু। ডালি প্লিজ, ডালি আমার কথাটা শুনুন প্লিজ। মাথা গরম করে একটা ভুল ডিসিশন নেওয়া হয়ে যাচ্ছে। ডালি আমি বুঝিয়ে বলছি পুরোটা আপনাকে। প্লিজ ডালি প্লিজ, ডালি এরকম করবেন না। আমাকে যেতেই হবে রক্তিম বাবু, কারণ আমি আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ডালি আমাকে 5টা মিনিট দিন। ডালি আমাকে 5টা মিনিট দিন, আমি বুঝিয়ে বলছি আপনাকে পুরো ঘটনাটা। আমি বলছি আপনাকে, আমাকে একটু এক্সপ্লেন করতে দিন। ডালি প্লিজ। আমাকে আজ থেকে আমি আমাদের সম্পর্কের ইতি টানলাম। আজ থেকে আপনার আর আমার পথ আলাদা। ডালি প্লিজ শুনুন। ডালি আমার কথাটা শুনুন। ডালি ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ডালি ঋতুজা, এটা করছো কি? ডালি চলে যাচ্ছে, ওকে আমাকে আটকাতে হবে। ছাড়ো ওকে। না না না, আটকাতে হবে না। আগে ওকে যেতে দাও। এখন ওর মাথা গরম আছে, তুমি পরে সব বুঝিয়ে বলবে, ওকে এখন নয়। কোনটা কোথায় কি বলবো সেটা আমার তোমার থেকে শিখতে হবে। ছাড়ো না। না না আন্টি না, তুমি ছটফট করো, তুমি শান্ত হও, তুমি শান্ত মাথায় ভাবো। আন্টি ওকে যেতে দাও, এখন তুমি পরে বুঝিয়ে বলবে। আজ যদি আমি ডালিকে ফিরিয়ে না আনতে পারি, আর কোনোদিনও ডালি আমার কাছে ফিরে আসবে না। ডালিকে ছাড়া আমি বাঁচবো না ঋতুজা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ভালো থাকবো না, কারণ ডালিকে ছাড়া এই রক্তিমদের কর্ম অসম্পূর্ণ, কোনো অস্তিত্বই নেই তার। Is that clear? আমি কিছু ভুল করিনি তো? আমি পেটকে বেশি কষ্ট দিয়ে ফেলিনি তো? পেট তো খুব কাঁদছে।
হয়েছিল সেটা দেখে এবার আমারও খুব কষ্ট হচ্ছে। ফ্রেন্ড তো আমাদের জন্য কত কিছু করলো, আমি ফ্রেন্ডকে চলে যেতে বললাম। না ইসু, কাঁদে না, এতে তোমার কোনো দোষ নেই সোনা। দেখো, যেটা তোমার নিজে সেটা তুমি নিজের করে নিয়েছো, এতে কোনো অন্যায় নেই বাবা। ইসু, তুমি এক্ষুনি নিচে যাও। তো মামা মুখে মুখে তর্ক করবে না ইসু, আমি যা বলেছি তাই করো। যাও নিচে। তার মানে আপনি ডালিকে সরানোর জন্য এই খেলাটা খেলেছেন কি, তাই তো? আর এতদিন পর আজকে আপনি আপনার প্ল্যানে সাকসেসফুল হয়েছেন, রাইট? ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত। দিল ব্যথা আধারের নীরবতা, মনে জাগে আকুলতা, মেঘে ঢাকে যা। পিয়ারে পিয়ারে পিয়ারে, কাঁদে মন কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে, কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে, কাঁদে হিয়ারে। ডালি, ডালি, ডালি প্লিজ দাঁড়ান। ডালি, ডালি আমার কথাটা শুনুন। ডালি, ডালি আমার কথাটা শুনুন। ডালি, 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 প্লিজ প্লিজ ডালি, প্লিজ পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। না ডালি, না ডালি, আগে আমার কথাটা মাথা ঠান্ডা করে শুনুন, তারপরে যা বলার আপনি তাই বলবেন। প্লিজ আমার কথাটা শুনে একটা সুযোগ দিন, একটা সুযোগ দিন। না না ডালি, ডালি, ডালি প্লিজ 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 আমার কথাটা শুনুন, বিশ্বাস করুন আমি আপনাকে ঠকাইনি। আমার কথাটা একবার বিশ্বাস করুন, ঠকাইনি আমি। প্লিজ ছাড়ুন আমায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ডালি, আমাকে যা শাস্তি দেওয়ার ইচ্ছা হয় তাই তাই দিন, আমাকে যা ইচ্ছা হয় আপনার মনে তাই করুন, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে আমার বাড়ি ছেড়ে চলে যাবেন না প্লিজ। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ডালি, প্লিজ। And that's called a checkmate, ডালি। তোমার খেলা শেষ। ডালি বুঝতেও পারলো না যে ডালির চোখের সামনে ডালির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, এত বড় ষড়যন্ত্র। হ্যাঁ, তুমি জানো না ঋতুজা, এর আগে ডালি আমার বহু প্ল্যান এইভাবে ভেস্তে দিয়েছে, তাই আমি এবারে মোক্ষম চালটা চেলেছি
যাতে ও কোনো সুযোগই আর না পায়। যেদিন তুমি এত বছর পরে আমাদের বাড়িতে প্রথম এলে, আমি তোমাকে দেখে ডালিকে পার্মানেন্টলি এই বাড়ি থেকে বের করার ছক কষা শুরু করে দিয়েছিলাম। থ্যাংক ইউ। আজ তোমার জন্যই আমার পৌষ মাস আর ডালির সর্বনাশ নেমে এলো। তবে ডার্লিং শুধু আমার জন্য নয়, আমার আসল দুরূপের দাস তো তোমারই মেয়ে ইস্যু। লজ্জা করছে না এই কথাগুলো বলতে? আমি সবটা জেনে গেছি, এটা জেনেও আমার সাথে এই নাটকগুলো করে যাচ্ছেন, ভালোবাসার নাটক করছেন আমার সাথে। ও, আমি এবার বুঝেছি, আপনি এই অভিনয়টা করছেন পরিবারের কথা বলতে। আপনি ভাবছেন যে পরিবারের লোকজন জেনে গেলে কি হবে, আপনার এই কুকীর্তি পরিবারের সবাই জেনে গেলে আপনি কি করে সামাল দেবেন। তাই আমাকে শিকন্ডি বানিয়ে আপনি আবার খেলাটা খেলতে চাইছেন, তাই তো? না রক্তিম, আমি না আর সেটা হতে পারি। আমি মরে গেলেও আপনার সাথে বাড়ি ফিরে যাব না। আপনার মনে কি আমার জন্য এক ফোঁটাও জায়গার বাকি নেই ডালি? এত দিনের বন্ধুত্ব, এত দিনের সম্পর্ক সব এক নিমেষে শেষ। আপনার কাছে যেটা সামান্য একটা ভুল, সেটা আমার কাছে আত্মসম্মানের বিষয়। রক্তিমবাবু, আমাদের বিয়ের পর আমরা পরিবারের সম্মানের কথা ভেবে এই বিয়েটা মেনে নিয়েছি, কিন্তু আজ এই এতগুলো ঘটনা ঘটার পর, সব সত্যিটা জানার পর, আমার না এই সম্পর্কটার কোনো মূল্য নেই আমার কাছে, কোনো মানে নেই। তাই আপনি হাজার চেষ্টা করলেও আমি আপনার সাথে বাড়ি ফিরে যাব না। আমাকে প্লিজ যেতে দিন। প্লিজ ডালি, ডালি ডালি প্লিজ, আজ আপনি আমার সাথে বাড়ি যাবেন, নয়তো আমিও ফিরবো না বাড়ি। আপনি এভাবে আমাকে জোর করতে পারেন না রক্তিম। আমি বুঝতে পারছি না আপনি কেন জোর করছেন আমায়। আরে আপনার তো ভালোই হয়েছে না, আপনার পুরনো ভালোবাসা আপনার কাছে ফিরে এসেছে। ইস্যু নিজের বাবাকে ফিরে পেয়েছে। আচ্ছা, ইস্যু কি দোষ করেছে বলুন তো? ও তো নিজের মায়ের সাথে, নিজের বাবার সাথে একটা ভালো জীবন কাটানো ডিজার্ভ করে। বিশ্বাস করুন ডালি, আমি কিছুতেই মেনে উঠতে পারছি না যে ইস্যু আমার সন্তান। এত বড় একটা ঘটনা আমি কি করে ভুলে যেতে পারি? হাউ কাম? ইম্পসিবল। হ্যাঁ, এটা সত্যি যে সেদিন পার্টিতে আমরা ড্রিঙ্ক করেছিলাম, কিন্তু এত বড় একটা ঘটনা আমি কি করে ভুলে যেতে পারি? কি করে? ইম্পসিবল। আমরা যেদিন প্রথমবার কাছে এসেছিলাম, আপনি তো সেই রাতের কথাও ভুলে গেছেন রক্তিমবাবু। যেদিন প্রথম আমি জানতে পারলাম না যে ইস্যু আসলে তোমারই মেয়ে, আমি তো ছুটে গেছিলাম তোমার সাথে দেখা করতে। তুমি একদম ঠিক সময় ফিরে এসেছো ঋতুজা। না দিদি, আমি তো আসতে চাইনি। ভাগ্য আজকে আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আর আমি সত্যি জানতাম না যে ইস্যু দেববর্মন বাড়িতে আছে, জানলে হয়তো যেতামই না। আচ্ছা, তুমি এভাবে কেন বলছো ঋতুজা? কেন বলছি আপনি জানেন না? আজকে আপনার জন্য আমার জীবনটা ওলট পালট হয়ে গেছে। আপনি জোর করে আমার সঙ্গে সৌম্যর বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আমি অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিলাম ঠিকই সৌম্যকে, কিন্তু বিয়ের পর এক মুহূর্তের জন্য আমি সংসার করতে পারিনি। কেন পারোনি? কেন? আমি রক্তিমকে কোনোদিনও ভুলতে পারিনি। আমার গর্ভে রক্তিমের সন্তান বড় হচ্ছে এটা জানার পর সৌম্য আমাকে কখনো মানতে চায়নি। উল্টে আমার উপর মানসিক ও শারীরিক টর্চার করতে শুরু করে। সৌম্যর সঙ্গে সংসার করা, এক ছাদের তলায় থাকা তো দূরের কথা, আমি সেখান থেকে পালিয়ে আসি। আর আমার এই অবস্থার জন্য দায়ী আপনি। মানছি আমি ভুল করেছি ঋতুজা, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করবো বলেই তো আমি তোমার কাছে এইভাবে ছুটে এসেছি। দেখো, আমিও মনে প্রাণে চাই যে তুমি দাদার জীবনে আবার ফিরে আসো। আমিও চাই যে ইস্যু ওর বাবার আসল পরিচয় জানুক, আর বিশ্বাস করো তার জন্য যা যা করতে হয় আমি করবো। এই মানে না করবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না। আমি আমার নিজের কাজ নিজেই গুছিয়ে নিতে পারবো। আমার হাতে সময় কম, যেভাবেই হোক আমার ইস্যুকে তার বাবার কাছে আমায় পৌঁছে দিতেই হবে। কারণ আমি চাই আমার মারা যাওয়ার আগে আমার স্মৃতিতে রক্তিমের সিঁদুরি রাঙিয়ে যাক।
বিশ্বাস করো ঋতুজা, আমিও সেটাই চাই। আর এর জন্য তোমাকে যা যা ভাবে সাহায্য করতে হয় আমি করব। ঈশ্বরের অশেষ কৃপা ঋতুজা, তাই তো আমাদের ছোট্ট ঈশ্বরের জন্য আমি ডালি নামের কাঁটাটাকে চিরকালের মতো উপড়ে ফেলতে পারলাম। আমি তোমাকে কথা দিচ্ছি ঋতুজা, তোমার আর দাদার জীবনে ডালি আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। নেভার। ডালি এবারে ছেড়ে চলে গেছে ঠিকই, কিন্তু রক্তিম পেছন পেছন গেছে। এখন যদি রক্তিম ডালিকে নিয়ে চলে আসে এই বাড়িতে, তখন কি হবে? কিচ্ছু হবে না। ডালি যে ধরনের মেয়ে, রক্তিম দেব বর্মনের রক্ষিত হয়ে কোনোদিনও এই বাড়িতে পড়ে থাকবে না ঋতুজা। আমি ডালিকে খুব ভালো মতো চিনি। ও দাদার জন্য সারাটা জীবন কেঁদে কেঁদে মরে যাবে, তবু এই বাড়িতে পা রাখবে না। কেন কাঁদবে? কেন কেন কেঁদে ভাসবে? ডালি সৌরভকে ভালোবাসে, এটা আপনি বলেছিলেন, রাইট? আরে সেটাই তো, ডালি তো ভালোবাসে সৌরভকে। আমি তো তাই বলছি যে ডালিকে অ্যাট এনি কস্ট এই বাড়িতে কিছুতে আসতে দেওয়া যাবে না। কারণ ডালি আমার দাদাকে ঠকিয়েছে। ডালির মতো একটা কাল সাপকে আমি এই বাড়িতে ঘাটি গেড়ে বসতে কিছুতেই দেব না ঋতুজা। ঠিক ঠিক, ওটাই তো। ও আমার হাতটিকে ঠকাচ্ছে, এটা আমি মেনে নিতে পারছি না, তাই আপনার সঙ্গে আমি হাত মিলেছি। ঋতুজা, তবে একটা কথা কিন্তু তোমায় মাথায় রাখতে হবে, ডালি যাই করে নিক না কেন, দাদা কিন্তু আপ্রাণ চেষ্টা করবে ডালিকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য। তোমাকে আর ইস্যুকে শক্ত হাতে দাদাকে আটকাতে হবে, পারতেই হবে। আপনি কি কি ভুলে যেতে পারেন না পারেন সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আর ডিএনএ টেস্টের রিপোর্ট তো মিথ্যে হতে পারে না, তাই না? তাই দয়া করে প্লিজ আর কথা বাড়াবেন না, আমাকে প্লিজ যেতে দিন। ডালি, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ প্লিজ একটা সুযোগ, আমার সাথে বাড়ি ফিরে চলুন, দেখবেন আমি সব ঠিক করে দেবো, প্রমিস। কিসের অধিকারে ফিরে যাবো রক্তিম বাবু? কি পরিচয়? আচ্ছা ধরে নিলাম যে আমি আপনার সাথে বাড়ি ফিরে গেলাম, কিন্তু আমাদের মধ্যে তো কোনো বৈবাহিক সম্পর্ক নেই। তারপরও যদি আমরা এক ছাদের তলায় থাকি, তাহলে লোকে সমাজে এই ধরনের মেয়েদের কি বলে জানেন? না জানলে আমি আপনাকে বলে দিচ্ছি, এই ধরনের মেয়েদের বলা হয় রক্ষিতা। Dalian, I'm sorry, Dali. I'm really sorry. আমি রেগে গিয়ে রিঅ্যাক্ট করে ফেলেছি। I'm really sorry. আমি একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের সম্পর্কটাকে এভাবে আপনি ছোট করবেন না। যা সব আপনি ভাষা ইউজ করছেন এগুলো প্লিজ মুখে আনবেন না, প্লিজ। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, দয়া করে আর মায়া বাড়াবেন না রক্তিম বাবু। অনেক তো হলো, এবার না আমার চলে যাওয়ার পালা। আমাদের গল্প ফুরিয়ে গেছে। তো এবার আমাকে ভুলে যান, নিজের ফেলে আসা অতীতকে নিজের বর্তমান, নিজের ভবিষ্যতে সাজিয়ে নিন, তাতেই সবার মঙ্গল হবে। দেখো ঋতুজা, ঈশ্বরের কৃপায় তুমি তোমার নতুন জীবন ফিরে পেয়েছো। বলো, আমি জানি একদিন আমার জন্যই তুমি আর দাদা আলাদা হয়ে গেছিলে, তাই তো তোমাদের দুজনকে আবার আমি এক করে দিয়েছি। বিশ্বাস করো, আমি চাই যে তুমি, দাদা আর ইস্যু, তোমরা তিনজনে খুব সুখে থাকো বাকিটা জীবন। আমরা এক হয়েও এক হতে পারলাম কই? সৌম্যর সঙ্গে তো আমার ডিভোর্সটাই হয়নি। সেটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না ঋতুজা, সৌম্যর ব্যাপারটা আমি একদম দেখে নেব। শোনো, তুমি বরং এখন একটু ইস্যুর কাছে যাও, আমাদের নেক্সট প্ল্যানিংটা ওকে ভালো করে বুঝিয়ে বলতে হবে। তো ও তো ছোট্ট মানুষ। যাও 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 যাও। বেচারি ঋতুজা, ডার্লিং, তুমি তো এখনো জানোই না যে আমি কিভাবে তোমাকে ইউজ করছি। দাদার সাথে তুমি থাকলে এখন আমার জন্যই ভালো। ইনফ্যাক্ট তোমার জন্যই তো আমি এত বড় একটা প্ল্যান সাজালাম। তবে না,
আমি প্রথম দিনই বুঝতে পেরে গেছিলাম যে ইস্যু কিছুতেই দাদার সন্তান হতে পারে না। তুমি শুধুমাত্র ইস্যুকে তোমার আর দাদার সন্তান বলে মনে করো, কারণ তোমার মানসিক সমস্যা আছে বলে। তাই তো তোমার এই বোকামির ফায়দা তুলে তোমারই মনের ভুলকে রিপোর্ট বদল করে আমি সবার সামনে একদম সঠিক প্রমাণ করে দিয়েছি। ডালি প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন ডালি। ডালি প্লিজ, কোথাও একটা ভুল হচ্ছে ডালি, বোঝার চেষ্টা করুন। কোথাও একটা ভুল হচ্ছে, আমি সব ঠিক করে দেবো। ডালি ডালি ডালি, আপনি শুনবেন না তো? আপনি শুনবেন না তো? ঠিক আছে ঠিক আছে, শুনে রাখুন, মনে রাখুন, আপনি যদি বাড়ি ফেরত না যান তাহলে আমিও যাব না, এখানেই থাকবো। ডালিদেব বর্মন ছাড়া রক্তিমদেব বর্মন অসম্পূর্ণ, মনে রাখুন। আপনি না থাকলে আমার জীবনের কোনো দাম নেই, আমি শেষ হয়ে যাচ্ছে। Soyan, ও দাদা, soyan, ও দাদা, soyan, ও দাদা, soyan বলছি, soyan, ও দাদা, soyan। রক্তিম বাবু কি করছেন? সরে যান। রক্তিম বাবু কি করছেন? সরে